হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 28 এর ভিডিওতে স্বাগতম। সো আপনারা যারা আমার সাথে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট কোর্সটা করছেন, তো তার আমি ডে 27 পর্যন্ত ভিডিও দিয়েছি, যেটা ছিল পার্ট 1। আজকে থেকে শুরু হচ্ছে মূলত পার্ট 2। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত আইপি নিয়ে, এবং আইপি কি, কিভাবে কাজ করে, এবং আইপির কি ক্লাসিফিকেশন আছে, সব ইন ডিটেলসে আলোচনা থাকবে। সো এটা যেহেতু একটা বড় টপিক, সেহেতু এইটার একটা ভিডিওতে আসলে এটা শেষ করা সম্ভব না, যার কারণে এইটার একটা সিরিজ থাকবে এবং এর সাথে রেসপেক্টিভ ল্যাব থাকবে। সো আমি রিকোয়েস্ট করব এই সিরিজটা কন্টিনিউ করার জন্য। ওয়েদার ইউ আর এ সিস্টেম অ্যাডমিন, ক্লাউড ইঞ্জিনিয়ার, সার্ভার ইঞ্জিনিয়ার, অর এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনার কিন্তু আইপির নলেজটা লাগবেই। দিস টপিক ইজ এ মাস্ট টপিক ফর এভরিওয়ান। সো আমি রিকোয়েস্ট করবো সবাই যেন এই টপিকটা সম্বন্ধে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া রাখে। সো ফার্স্ট অফ অল আমরা যদি শুরু করি যে আইপি, হোয়াট ইজ আইপি অ্যাকচুয়ালি। সো আইপি হচ্ছে, আমরা যদি বলি আইপি, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, সো আইপি কোথায় কাজ করে? মোস্ট অফ দ্য ইন্টারভিউ কোয়েশ্চেন, যারা একদম বিগিনার ফ্রেশার হিসেবে ইন্টারভিউ দিতে যান, যে ওয়েসাই মডেলের আইপি কোন লেয়ারে কাজ করে। সো আমি এটা বেশ কয়েকবার বলেছি, আবার বলছি যে ওয়েসাই এর যে 7টা লেয়ার থাকে, তার হচ্ছে যে ফিজিক্যাল লেয়ার, তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, তারপর হচ্ছে সরি ফিজিক্যাল লেয়ার, তারপর হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, দেন হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, দেন হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার বা আদার্স যেগুলো আছে। তো এইটার আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে ম্যাক অ্যাড্রেস অথবা আর্প, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, এইটা কিন্তু হচ্ছে লেয়ার 2 তে। এটা হচ্ছে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। আপনারা যারা আমার ওএসআই এবং টিসিপির ক্লাসগুলো দেখেছেন তারা অলরেডি জানেন, যারা দেখেননি তারা ভিডিওগুলো প্লেলিস্টে যে দেখে আসতে পারেন। সো ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। সো এই আইপি বা ইন্টারনেট প্রোটোকল এইটা কাজ করে মূলত হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। সো ইন্টারভিউয়ার মাস্ট কোয়েশ্চেন যে আইপি কোন লেয়ারে কাজ করে? নেটওয়ার্ক লেয়ারে। সো এখানেই মূলত আরেকটা পাল্টা কোয়েশ্চেন আসে, তাহলে রাউটার কোন লেয়ারে কাজ করে? রাউটার অলসো ইন লেয়ার 3। তার মানে এই দুইটার যদি আমি এই দুইটা যদি আমি একটা কম্বিনেশন করি, তাহলে কি হচ্ছে? রাউটার আইপি নিয়েই কাজ করে, যার কারণে রাউটিং যে কনসেপ্টটা, এটা মূলত হচ্ছে আইপির উপরেই নির্ভর করে, এবং রাউটার হচ্ছে লেয়ার 3 এর একটা ডিভাইস। ওকে, ফাইন। এখন আমরা যদি একটু আইপি, যদিও ম্যাক ক্লাসে বলেছে আইপি জিনিসটা অ্যাকচুয়ালি কি। লেটস সে আপনি হচ্ছে একটা অনলাইনে অর্ডার করেছেন, সুন্দরবন বা যে কোনো একটা অনলাইনে অর্ডার করেছেন। সো আপনার নাম শুধু দিয়েছেন, আর কিছুই দেন নাই। তো আপনার নামের মতো আরো তো নাম থাকতে পারে পৃথিবীতে, তাই না? এইটা হচ্ছে এই যে নাম, যে জিনিসটা আপনার, যে আপনার যে নেম, এইটা হচ্ছে মূলত ম্যাক অ্যাড্রেস। তো যেটা দিয়ে অ্যাকচুয়ালি আপনাকে খুঁজে বের করতে পারবে না ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? এটা হয়তো বা আপনার বাসায়, ওই বাসায় যারা আছে, আপনি ধরেন যে 10তলা একটা বাসা, তো 10তলা বাসায় যারা যারা আছে তারা আপনার নাম দিয়ে আপনাকে চিনতে পারে, ফাইন। বাট লেটস সে আমেরিকা থেকে কেউ একজন আপনাকে খুঁজে বের করবে, সে কিন্তু আপনার নামে সাধারণত চিনবে না। তো আপনার তখন কি হবে? আপনার নামের সাথে সাথে আপনার একটা অ্যাড্রেস আছে, যে আমি থাকি হচ্ছে সি ব্লকের 12 নম্বর বাসার, 12 নম্বর রোডের 10 নম্বর বাসার লিফটেড 2-তে, ফার্স্ট ফ্লোর, লিফটেড 2-তে ফ্ল্যাট নাম্বার হচ্ছে 1। তাহলে একদম স্পেসিফিক যে বসুন্ধরা, তার আগে অবশ্যই থাকবে বসুন্ধরা, বাংলাদেশ, বাংলাদেশ, ঢাকা, তারপর হচ্ছে বসুন্ধরা সি ব্লক। তাহলে লেটস সে খুব একটা স্পেসিফিক অ্যাড্রেস, যে বাংলাদেশে, তারপর হচ্ছে ঢাকায়, ফাইন, তারপর হচ্ছে বসুন্ধরায়, তারপর সি ব্লক, 12 নম্বর রোড, 12 নম্বর রোড, 10 নম্বর বাসা, তার হচ্ছে লিফটেড 2 এবং ফ্ল্যাট নাম্বার 1। খুবই ইজি, যে কেউ এটা বের করে ফেলতে পারবে, তাই না? বাট এর আগে আপনার ম্যাক অ্যাড্রেস ছিল, ওইটা দিয়ে কি কেউ খুঁজে বের করতে পারবে না? ইটস নট পসিবল। তো যার কারণে এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার এই অ্যাড্রেসের মতো, যেটা দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ডিভাইস আপনাকে খুঁজে বের করবে, তাই তো? সেইটা হচ্ছে লজিক্যাল একটা অ্যাড্রেস। সো লজিক্যাল অ্যাড্রেস বলতে এইটার কোনো ফিজিক্যাল এন্টিটি আপনি হাত দিয়ে ধরতে পারতেছেন না। ম্যাক যেমন কি হচ্ছে, ম্যাকের যে ইথারনেট পোর্টটা আছে, ওইটা আপনি খুলে
দেখতে পাচ্ছেন যে ওর মধ্যে একটা বিআইএ অ্যাড্রেস আছে, বার্নড অ্যাড্রেস, তাই না? তো এই আইপি তে কিন্তু কোনো ফিজিক্যাল এন্টিটি নাই। আচ্ছা, তাহলে আইপি যদি আমরা দেখি, আইপি জিনিসটা অ্যাকচুয়ালি কত প্রকার এবং কি কি, একটা আজকের ক্লাসটা মূলত আইপির বেসিক নিয়ে আলোচনা হবে, নেক্সট থেকে ফার্দার জিনিস আলোচনা হবে। আচ্ছা, সো আইপি জানার আগে ইন্ডাস্ট্রিতে যখন যাবেন আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে বা সার্ভার ইঞ্জিনিয়ার হিসেবে, সিস্টেম ইঞ্জিনিয়ার, ক্লাউড ইঞ্জিনিয়ার, তো বেশ কিছু জিনিস এখানে কাজ করে, যেমন হচ্ছে আইপি, তারপর হচ্ছে সাবনেটিং, সাবনেটিং, তারপর হচ্ছে ভিএলএসএম, দেন হচ্ছে এফএলএসএম, দেন হচ্ছে আপনার সুপারনেটিং। এটা যদিও ওরকম নয়, বাট কনসেপ্টটা আছে, সুপারনেটিং। সো ইন্ডাস্ট্রিতে এইগুলাই কনসেপ্ট অ্যাকচুয়ালি আইপি নিয়ে। সো এই কনসেপ্ট গুলা জানার আগে অবশ্যই ফার্স্ট যে কনসেপ্টটা আইপি সেটা জানতে হবে, সেটাই মূলত আজকে আমাদের টপিক। দেন আমরা ফার্দার জিনিসগুলা ডে বাই ডে দেখবো। আচ্ছা, আইপি যদি আসি, তো আইপি কে আমি যদি ক্লাসিফিকেশন করি, আইপি মূলত দুই প্রকার, একটা হচ্ছে আইপি ভার্সন 4, একটা হচ্ছে আইপি ভার্সন 6। ওকে, ফার্স্ট অফ অল আইপি তো একটা জেনারেল ক্যাটাগরি, তার দুইটা ক্যাটাগরি আছে, মানে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। সো আইপি ভার্সন 4 যেটা, তো আজ থেকে যখন অনেকদিন আগে এই মেকার্সরা এই আইপি ভার্সন 4 ডিসকভার করেছে, তারা অ্যাকচুয়ালি থিঙ্ক করেনি যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেটের এরকম একটা বুমিং হবে। তারা চিন্তা করেছিল ওকে ফাইন, এটা আর কত দূর হতে পারে, তাই না? বাট এখন আপনি চিন্তা করেন, একটা ফ্রিজ, এসি, টিভি বা এভরি আইওটি ডিভাইস যেগুলো ইন্টারনেটে যাবে, অ্যাটেন্ডেন্স মেশিন, সবকিছুর একটা আইপি আছে, তাই না? সো এই যে হাজার হাজার ডিভাইস, সো সবগুলোর একটা স্পেসিফিক আইপি আছে। তো এই আইপির তো একটা রেঞ্জ আছে স্পেসিফিক। তো ওই আইপি ভার্সন 4 এর যে স্পেসিফিক রেঞ্জ, সেটা মূলত অলরেডি শেষ। আমি লাস্টে দেখেছি সাউথ এশিয়ার যে আয়ানা, আয়ানা হচ্ছে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। তো ওদের যে আমাদের সাউথ এশিয়া রিজিয়ন বা কানাডা বা সৌদি আরবের এই আইপি গুলো অলরেডি শেষ। দ্যাট মিনস আর নতুন করে কোনো আইপি দিতে পারবে না আপনাকে। ওই এক্সিস্টিং যে আইপি গুলো আছে, কোনো একটা ইউজার যদি ছেড়ে দেয়, ওইটা আপনাকে আবার নতুন করে ইউজ করতে হবে, এরকম। সো নতুন আইপি দেওয়ার আর কোনো অপশন নাই, কিছু হয়তো বা ফাঁকা আছে ওয়ার্ল্ড ওয়াইড। বাট তখন মেকার্সরা অ্যাকচুয়ালি চিন্তা করলো যে ইন্টারনেটের যেভাবে বুমিং হচ্ছে, আমাদের তো অ্যাকচুয়ালি নতুন কিছু করা দরকার, কারণ আইপি ভার্সন 4 অলরেডি শেষ। ইন দ্যাট কনসেপ্ট দ্য আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6 ডিসকভার্ড। তো আইপি ভার্সন 6 বলা হয়ে থাকে যে সাহারা মরুভূমিতে যতগুলা বালুকণা আছে, আইপি ভার্সন 6 দিয়ে এতগুলা আইপি বানানো সম্ভব। ওকে, যদি এখনো এটা ইউজ লিমিটেড পর্যায়ে আছে, আস্তে আস্তে মাইগ্রেট হচ্ছে সবাই, বাট আইপি ভার্সন 4 এখনো ওয়ার্ল্ডকে মানে লিড করছে, এটা দিয়েই সবকিছু এখনো চলছে, খুবই লিমিটেড পর্যায়ে এটা আস্তে আস্তে মাইগ্রেট হচ্ছে। ওকে ফাইন। সো এইটার যে কনসেপ্টটা, এটা আপাতত আমাদের দরকার নাই, এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি আমাদের কোর্সের লাস্ট পর্যায়ে, জাস্ট আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা আমি ডিসকাস করব। ওকে ফাইন, আমি এটা নিয়ে আইপি ভার্সন 6 নিয়ে ডিসকাস করছি না, আইপি ভার্সন 4 নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, আইপি ভার্সন 6 যদি হয়, সেইটার দুইটা ক্যাটাগরি আছে আবার, একটা হচ্ছে পাবলিক, আরেকটা হচ্ছে প্রাইভেট। সো পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকা দিয়ে পড়তে হয়, পাবলিক ইউনিভার্সিটিতে ফ্রি পড়তে হয়, বাট এখানে কনসেপ্টটা ডিফারেন্ট। এই প্রাইভেট ইউনিভার্সিটিতে ফ্রি নেওয়া যায়, আর পাবলিক ইউনিভার্সিটিতে টাকা দিয়ে পড়তে হয় আর কি। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে পাবলিক আর প্রাইভেট, পাবলিক শুনেই বুঝতে পারছেন যেটা ওয়ার্ল্ড সবাই সবাই চিনে আর কি। লেটস সে লিওনেল মেসি, আপনি যদি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান, লিওনেল মেসির নাম নেন বা ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়ার্ল্ডে সবাই চিনে, এক নামে চিনে, তাই না? এখন আপনি ব্যারিস্টার সুমন বাংলাদেশের, ওনাকে আমেরিকায় বা আদার জায়গায় চিনবে? উনি কি ফুটবল প্লেয়ার না কি, ওনাকে কেউ চিনে না, তাই না? উনি হচ্ছে লোকাল অ্যাড্রেস, আমাদের লোকালি পপুলার, বাট আউটসাইডে কেউ চিনে না। বাট লিওনেল মেসি হচ্ছে পাবলিক। সো
এই লিওনেল মেসি হচ্ছে পাবলিক অ্যাড্রেস, যেটাকে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে রিচ করা যায়। আপনি আমেরিকা, তারপর হচ্ছে কানাডা, ইউরোপ, যে কোনো জায়গা থেকে এই পাবলিক আইপি আপনি হিট করলে ওইটার আউটপুটটা পাবেন। বাট প্রাইভেট আইপি ইজ লিমিটেড অনলি ফর সাম অর্গানাইজেশন। লেটস সে আপনি হচ্ছে একটা স্কুল দিয়েছেন, ঢাকা ইউনিভার্সিটি, লেটস সে ঢাকা ইউনিভার্সিটি। সো এই প্রাইভেট ইউনিভার্সিটি শুধু ঢাকা ইউনিভার্সিটির মধ্যেই ওদের ইন্টারনাল যত কমিউনিকেশন আছে সেটা করতে পারবে। বা লেটস সে মেঘনা গ্রুপ, লেটস সে স্কয়ার গ্রুপ, তারা নিজেদের যে ইন্টারনাল কমিউনিকেশন সেটা করতে পারবে। সো এই আইপি গুলা অ্যাকচুয়ালি প্রাইভেট আইপি গুলা কিনতে হয় না, এগুলার একটা স্পেসিফিক রেঞ্জ আছে, এই রেঞ্জের ভিতরেই আপনি এটা ইউজ করতে পারবেন। আর পাবলিক আইপি অবশ্যই কিনতে হবে। এইটা আপনাকে যারা আইপি বিক্রি করে, বিভিন্ন আইএসপি কোম্পানি সেল করে বা আয়ানার কাছ থেকে আপনি ডিরেক্টলি কিনতে পারবেন, তারা হচ্ছে পাবলিক আইপি, যেটা এগেনস্টে আপনাকে মান্থলি পে করতে হবে। বাট প্রাইভেট আইপির এগেনস্টে পে করতে হবে না। এখানেই মজার বিষয় যে পাবলিক আইপি ওয়ার্ল্ডে একটা আইপি কখনোই দুইটা ডিভাইসের হবে না। দ্যাট মিনস একটা ডিভাইসের একটাই পাবলিক আইপি থাকবে, এই আইপিটা আর কেউ ইউজ করতে পারবে না, ইটস এ ইউনিক নাম্বার। বাট প্রাইভেট আইপি যেটা একটা কোম্পানিতে ইউজ করতেছেন, আরেকটা কোম্পানিতেও সেই আইপি রেঞ্জ ইউজ করতে পারে। তাহলে আপনার কথা হতে পারে যে কনফ্লিক্ট হয় কিনা, না। আলটিমেটলি এই প্রাইভেট আইপিটা যখন একটা কনসার্ন, লেটস সে বেঙ্গল গ্রুপ হচ্ছে প্রাইভেট আইপি ইউজ করতেছে একটা রেঞ্জ 10 সিরিজের, 10 সিরিজের হচ্ছে বেঙ্গল গ্রুপ 10.0.0.1, এটা হচ্ছে বেঙ্গল গ্রুপ ইউজ করতেছে। আর মেঘনা গ্রুপ ওই সেম আইপি মেঘনা গ্রুপে ইউজ করতে পারবে তাদের লোকাল এন্ডে, একই আইপি। এখন আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে এটা কি ভাই তাহলে কনফ্লিক্ট হবে না? নো, বিকজ এই আইপিটা হচ্ছে তার লোকাল এন্ডে, তার কোম্পানির মধ্যে আছে, এটা হচ্ছে তার কোম্পানির মধ্যে আছে। যখনই তারা ইন্টারনেটে যাবে তখন আলটিমেটলি এইটাকে ট্রান্সলেট করে একটা পাবলিক আইপি থাকে, পাবলিক। সো এইটাকে ট্রান্সলেট করে এখানে একটা পাবলিক আইপি বসানো থাকে, লোকাল এন্ডে যাই থাকুক আলটিমেটলি এই পাবলিক আইপি দিয়ে তাকে ইন্টারনেটে যেতে হবে। সো পাবলিক তো ইউনিক, তাই না? পাবলিকে যদি এরকম হয় যে আপনার 13.0.1.1 এটা হচ্ছে পাবলিক আইপি, এই আইপিটা কিন্তু আর কেউ ইউজ করতে পারবে না, এটা শুধু বেঙ্গল গ্রুপে ইউজ করতে পারবে। তো একে ইউজ করতে হলে তাহলে 13.0.1.2 ইউজ করতে হবে, ডিফারেন্ট আইপি, তাই না? সো এই আইপি গুলা, এই পাবলিক আইপি গুলা কিন্তু এখানে বসানো থাকবে। সো আলটিমেটলি ইন্টারনেটে যেতে গেলে এই প্রাইভেট আইপিটা এই পাবলিক আইপিতে ট্রান্সলেশন হয়ে, যেটাকে আমরা বলি হচ্ছে নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, অথবা প্যাট, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। সো সেটা হয়ে তারপর ইন্টারনেটে যাবে। সো যখন ট্রান্সলেশন হবে তখন এটার আর কোনো ভ্যালু নাই, লোকাল ল্যান্ডে আপনি কি ইউজ করছেন সেটা কোনো যায় আসে না, আলটিমেটলি আপনি পাবলিকের থ্রুতে যাচ্ছেন, যেটা হচ্ছে ইউনিক। সো এখন আমরা দেখব এই যে পাবলিক অথবা প্রাইভেট কিভাবে চিনবেন, বা তাদের চেনার উপায়টা কি, কোনটা ফ্রি কোনটা হচ্ছে পেইড, সেটা আমরা এখন দেখব। আচ্ছা, পাবলিক অথবা প্রাইভেট যেটাই হোক না কেন, এইটার একটা ক্লাসিফিকেশন আছে। সো এইটার উপর বেস করে এটাকে 5টা ক্লাসে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। সো IP address version 4 address, it can be private, it can be public, যেটাকে আমরা 5টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ক্লাস এ, বি, সি, ডি। আচ্ছা, এইটা হচ্ছে আমার ক্লাস রেঞ্জ 5টা। টাইপ, টাইপ এটা হচ্ছে পাবলিক, এটা হচ্ছে প্রাইভেট। আমরা আরেকটা কলাম তৈরি করি, আচ্ছা। সো খুবই ইম্পর্টেন্ট আপনার এটা, আপনি ওয়েদার ইউ আর সিস্টেম ইঞ্জিনিয়ার, ক্লাউড ইঞ্জিনিয়ার, মাস্ট এই জিনিসটা জানতে হবে। আচ্ছা, ক্লাস এর যে অ্যাড্রেস রেঞ্জ
সেটা হচ্ছে কি 1.0.0.0 থেকে শুরু করে 126.255.255.255 আমি নিচে লিখছি চারটা। আচ্ছা, ফার্স্ট অফ অল ক্লাস এর যে রেঞ্জটা সেটা হচ্ছে 1.0.0 থেকে শুরু করে 126.255.255.255 চারটা। ওকে ফাইন। দেন আমরা যদি ক্লাস বি এর রেঞ্জটা ধরি যেটা হচ্ছে 128.0.0.0 থেকে শুরু করে 191.255.255.255. সো ক্লাস বি এর রেঞ্জটা একটু পরে এটা আরো ক্লিয়ার হবেন, জাস্ট দেখে নেন রেঞ্জটা। ক্লাস সি এর রেঞ্জটা যেটা আছে সেটা হচ্ছে আপনার 192.0.0.0 থেকে শুরু করে আমার 223.255.255.255. আচ্ছা, ক্লাস ডি এর যে রেঞ্জটা সেটা হচ্ছে 224.0.0.0 থেকে শুরু করে 239.255.255.255. 224 থেকে শুরু করে 239। আচ্ছা, আর ক্লাস ই হচ্ছে 240 থেকে শুরু করে 240.0.0.0 থেকে আমার 255 সব অক্টেট হচ্ছে 255। একটু পরে আরো ডেসক্রাইব আসছে। 255। তাহলে রেঞ্জটা কি হচ্ছে, যখন ক্লাস এর যে রেঞ্জটা, দ্যাট মিনস এই রেঞ্জের মধ্যে যেটা আইপি থাকবে সেটাকে আমরা ধরে নিব ইটস ক্লাস এ অ্যাড্রেস। এই রেঞ্জের মধ্যে দ্যাট মিনস 1.0 থেকে শুরু করে 1 2 3 4 5 এভাবে শুরু করতে করতে, এবং প্রতিটার এগেইনস্টে কিন্তু চারটা করে অক্টেট, একটু পরে সেটা ডেসক্রাইব করব। এই রেঞ্জের মধ্যে থাকলে 126, এবং 128 থেকে শুরু করে 191, 192 থেকে শুরু করে 223, 224 থেকে শুরু করে 239, এবং 240 থেকে শুরু করে 255, 255, 255 অল। আচ্ছা, এখন এইটা হচ্ছে ক্লাস এ এর, বি এর, সি এর, ডি এর, ই এর রেঞ্জ। এখন কোনটা কখন ইউজ করব? আচ্ছা, প্রথম হচ্ছে ক্লাস এ বি সি, এই এই যে তিনটা ক্লাস আছে এই তিনটা আমরা এন্টারপ্রাইজ সলিউশনে ইউজ করতে পারি, অথবা হিউম্যান যে কোনো এন্টারপ্রাইজ, অথবা যে কোনো এনি ইউজ। এই এ বি সি, সরি ডি না, এ বি সি যে তিনটা ক্লাস আছে এই তিনটা ক্লাসের আইপি আমরা এন্টারপ্রাইজ সলিউশন অথবা যে কোনো সলিউশনে ইউজ করতে পারি। আচ্ছা, ক্লাস ডি এর যে অ্যাড্রেস আছে সেইটা হচ্ছে মূলত মাল্টিকাস্ট অ্যাড্রেসিং এর জন্য। মাল্টিকাস্ট অ্যাড্রেস, মাল্টিকাস্ট আমি এর আগে পড়িয়েছিলাম, মাল্টিকাস্ট হচ্ছে ওয়ান টু মেনি। ওয়ান টু ব্রডকাস্ট কি হয়? ওয়ান টু অল, দ্যাট মিনস আপনি কোনো একটা অ্যানাউন্স করলেন যেটা হচ্ছে সবার উদ্দেশ্যে গেল, তাই না? বাট মাল্টিকাস্ট হচ্ছে ওয়ান টু মেনি, যে এখানে 10 জন আছে তার মধ্যে আমি স্পেসিফিক 4 জনের উদ্দেশ্যে বলতেছি। ওয়ান টু মেনি যে কনভারসেশন সেটা হচ্ছে মাল্টিকাস্ট। এই মাল্টিকাস্টের জন্য যখন একজন থেকে 10 জনের মধ্যে 5 জনের কাছে মেসেজ পাঠাতে যাবে তখন মাল্টিকাস্ট অ্যাড্রেসিং ইউজ করা হয়। এবং বিভিন্ন প্রোটোকল যেগুলো আছে ওএসপিএফ, আরআইপি, ইআইজিআরপি ছাড়াও আরো যে প্রোটোকল গুলো আমরা সামনে দেখব সেগুলোর এই রেঞ্জের যে আইপিটা তাদের মাল্টিকাস্টিং এর জন্য তারা ইউজ করে। আচ্ছা, এরপর ক্লাস ই, ক্লাস ই এর যে আইপি অ্যাড্রেস এটা হচ্ছে রিসার্চ এবং এক্সপেরিমেন্ট
সো রিসার্চ এবং এক্সপেরিমেন্টের জন্য ক্লাস ই এর যে রেঞ্জটা সেটা ইউজ করা হয়। সো আপনি এ বি সি এই তিনটা রেঞ্জের যে কোনো আইপি ইউজ করতে পারবেন, বাট ডি এবং ই ক্লাসের আইপি অ্যাজ এ ইউজার বা অ্যাজ এন্টারপ্রাইজ সলিউশন আর্কিটেক্ট আপনি এটা ইউজ করতে পারবেন না, ইটস ফর স্পেশাল পারপাস। আচ্ছা, এখন এই যে ক্লাস এ বি সি ডি ই এগুলোর যে রেঞ্জ আছে, এগুলোর পাবলিক আইপি যেগুলো আপনাকে কিনতে হবে সেগুলো হচ্ছে এই রেঞ্জের, বাট এর মধ্যে যে আইপি গুলো আপনাকে কিনতে হচ্ছে না, আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন, তার রেঞ্জটা কি? আচ্ছা, ক্লাস এর যে রেঞ্জটা সেটা হচ্ছে আমার 10 সিরিজটা পুরাটাই 10.0.0 থেকে শুরু করে 10.255.255.255 এই রেঞ্জটা। আচ্ছা, ক্লাস বি এর জন্য কোনটা? ক্লাস বি এর জন্য হচ্ছে 172.16.0.0 থেকে শুরু করে 172.31.255.255 এই রেঞ্জটা। আচ্ছা, ক্লাস সি এর জন্য কোনটা তাহলে? ক্লাস সি এর জন্য হচ্ছে 192.168.0.0 থেকে শুরু করে 192.168.255.255। আচ্ছা, এগুলার ক্ষেত্রে না, এগুলার কোনো প্রাইভেট বা ইয়া নাই, অনলি ক্লাস এ বি সি এই তিনটার প্রাইভেট আইপি রেঞ্জ আছে। দ্যাট মিনস আপনারা এই কারণেই প্রায়ই দেখবেন আপনারা যে আইএসপি গুলা চালান ওখানে একটা মুভি সার্ভার থাকে, বা একটা হচ্ছে এফটিপি সার্ভার থাকে, বা হচ্ছে আপনার লাইভ স্ট্রিমিং এর জন্য বিভিন্ন সার্ভার তারা আপনাকে লিঙ্ক দেয়। ওই লিঙ্ক গুলা দেখবেন যে এই রেঞ্জের, কারণ কি এগুলো প্রাইভেট আইপি, তাদের অর্গানাইজেশনের জন্য ফ্রি। আচ্ছা, সো এইটা আপনি 10.0.0.0 থেকে শুরু করে এই রেঞ্জের যে আইপি গুলো আছে পুরা সিরিজটাই আপনি হচ্ছে ফ্রিলি ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ক্লাস এ এর ক্ষেত্রে। আর ক্লাস বি এর জন্য 172.16 থেকে শুরু করে 172.31 এই পুরা সিরিজটাই আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, আর ক্লাস সি এর জন্য হচ্ছে 190। এই কারণে দেখবেন যে টিপি লিঙ্ক রাউটারের খুললেই ওর যে ডিফল্ট আইপিটা থাকে যেটা দিয়ে আপনি ওয়েবে ঢুকে পাসওয়ার্ড চেঞ্জ করেন 192.168, বিকজ ইটস এ ফ্রি আইপি। আপনি একটা রাউটার কিনলেন, আপনার বাসায়ও যে আইপি 192.168.1.1, আপনার ফ্রেন্ডের বাসায়ও দেখবেন যে ওই রাউটারের সেম আইপি 192.168.1.n, কারণ ইটস আ ফ্রি আইপি, সবগুলা রাউটারে বাই ডিফল্ট থাকেই। সো এই রেঞ্জে টিপি লিঙ্ক এটাই ইউজ করে, অনেক ক্ষেত্রে অনেক রাউটার এটাও ইউজ করে, আবার অর্গানাইজেশন গুলাতে। সো আমরা অর্গানাইজেশন গুলাতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে এই সিরিজের এটা একটু সুবিধাজনক আমাদের কাছে লাগে। এখন কথা বলতে পারে যে ভাই কখন কোন সিরিজ ইউজ করবো? আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, তখন বুঝতে পারবেন। বাট আপাতত জানাই রাখি যে ক্লাস এ হচ্ছে লার্জ স্কেলের জন্য, যখন আপনার হিউজ আইপি দরকার হবে তখন 65,000 66,000, তখন হচ্ছে ক্লাস এ এর জন্য। আর ক্লাস বি হচ্ছে তার থেকে আরেকটু কম, লেটস সে 10,000 বা 12,000 এরকম ইউজ করলেন। আর ক্লাস সি হচ্ছে আরো লিমিটেড, 255 256টা আইপি আপনার দরকার, তখন হচ্ছে ক্লাস সি আপনি ইউজ করলেন। এই জন্য বেশিরভাগ এটাই ইউজ করে, কারণ এত আইপি দরকার হয় না। আচ্ছা, ওকে, এটা গেল। এখানে আপনাদের একটা কোশ্চেন হতে পারে যে ভাই 120 সবই তো বুঝালেন। আচ্ছা, এখানে আরেকটু বুঝাই রাখি যে আইপিতে মূলত হচ্ছেটা কি। আইপিতে 4টা পার্ট থাকে। আইপি একটা হচ্ছে 192.168 একটা আইপি ধরলাম 1.1, লেটস সে। সো এখানে কিন্তু 4টা পার্ট, আইপির 4টা পার্ট থাকে, যেটার নাম হচ্ছে অক্টেট। সো ডট হচ্ছে 3টা, সরি 1 2 3। তো এই 3টা ডট দিয়ে 4টা পার্ট আলাদা আলাদা থাকে। সো এই পার্টের মধ্যে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে। ইটস অক্টেটে 0, এখানে 192 আছে, এখানে 0 থেকে শুরু করে যে কোনো নাম্বার হতে পারে, এখানেও তাই। 0 থেকে শুরু করে 255 যে কোনো নাম্বার হতে পারে, এখানেও তাই। যে কোনো নাম্বার হতে পারে 0 থেকে 255, এখানেও তাই। 0 থেকে শুরু করে 255 পর্যন্ত যে কোনো নাম্বার এখানে হতে পারে। এটা ডিফাইন করবে মূলত আপনার উপরে, কোন হোস্টকে কি আইপি দিচ্ছেন সেটা, এটা ডিসক্রাইব করব পরে। সো এইটার হচ্ছে
যদি এই জায়গায় আসেন, সো এইটার রেঞ্জটা দেখেন লাস্টে 255 255 255, দ্যাট মিনস সবগুলো অক্টেটে 255 255 255, মানে হচ্ছে এটার একদম লাস্ট আইপিটাই, এই আইপি রেঞ্জের যে একদম লাস্ট আইপি সেটাই মূলত এই রেঞ্জে আছে। আচ্ছা, এর মাঝখানে 0 থেকে শুরু করে, আচ্ছা এখানে আরেকটা কথা হচ্ছে ভাই, তাহলে 1 থেকে শুরু করলেন 0, ইয়েস 0.0.0.0 এই আইপিটা, এবং 127, এখানে দেখেন 127 কিন্তু মাঝখানে নাই, এখানে 126 আছে, 128 আছে, 127 নাই, এখানে আবার 1 থেকে শুরু হয়েছে, 0 নাই। আচ্ছা 127.0.0.0 থেকে শুরু করে 127 255 255 255 255, এই যে রেঞ্জটা। 0 হচ্ছে স্পেশাল একটা আইপি, যখন আমরা রাউটিং এ যাব তখন এটা বিষয়টা আরো ক্লিয়ার হবে। পৃথিবীর এই যে যত আইপি আছে এখানে একটা রেঞ্জ থেকে, এই যে 1 থেকে শুরু করে 255 পর্যন্ত যত আইপি আছে, সবগুলাকেই যদি আপনি একবারে বোঝাতে যান যে পৃথিবীর সব আইপি কে আমি এই সার্ভারে অ্যালাউ করব, তখন আমরা এই আইপিটা ইউজ করি 0.0.0, স্পেসিফিক একটা আইপি যেটা সাবনেট মাস্কও আরো 4টা জিরো, যেটা আমি পরে আলোচনা করব। সো পৃথিবীর যত আইপি আছে সবগুলাকে যদি অ্যালাউ করতে চান, সেটা হচ্ছে এই আইপিটা ইউজ করা হয়। এবং 127 255 এই যে আইপিটা আছে, এইটা কেন ইউজ করা হয় অলরেডি আমি লাস্ট ক্লাসগুলোতে বলেছি, স্পেশাল আইপি যেটা হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস। সো লুপ ব্যাক অ্যাড্রেস, লুপ ব্যাক আইপি বা অ্যাড্রেস, সো এটা কেন ইউজ করা হয় যারা জানেন, ওকে, এটা হচ্ছে একটা আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপ বা সার্ভার, তার যে নিক কার্ডটা থাকে, যেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ওই কার্ডটা ঠিক আছে কিনা এইটা চেক করার জন্য মূলত এই আইপি সিরিজটা আছে। এছাড়া আপনার লোকাল হোস্ট, আমরা বিভিন্ন সময় লোকাল হোস্টে বিভিন্ন সার্ভার রান করি, বিভিন্ন ওয়েবসাইট রান করি, আপনারা যারা সফটওয়্যার ডেভেলপার বা আদার্স, তারা দেখবেন যে লোকাল হোস্ট করে একটা সফটওয়্যার ডেভেলপ করে, জ্যাম্প একটা সার্ভার থাকে, ওয়েব সার্ভার। তো লোকাল হোস্টে যেন মানে মেইন সার্ভারে ওইটা রান করার আগে তাদের লোকাল কম্পিউটারে টেস্ট করে যে ওয়েবসাইটটা কি ঠিক আছে কিনা। সো ওই যে লোকাল হোস্টে টেস্ট করার জন্য মূলত এই যে সিরিজটা 127 এর এইটা। সো মেকার্সদের এখানেই একটা ভুল হয়ে গেছে, পুরো একটা আইপি সিরিজ তারা এই সিম্পল একটা কাজের জন্য রাখছে আর কি। সো তখন হয়তো বা তারা চিন্তা করে নাই। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের মোটামুটি একটা আইপির বেসিক একটা পার্ট। এরপরে আমরা দেখবো যে এই আইপিটা হচ্ছে মেইনলি বাইনারি যে ফর্মটা আছে সেটা কিভাবে থাকে আর কি, সেটা ওকে।